लाशों मेरी क्यों पड़ी है बेकफन, लाशों मेरी क्यों पड़ी है बेकफन, क्या कफन मिलता नहीं बाजारों में, क्या कफन मिलता नहीं बाजारों में। এতাল্লাহ নসিবত তাইলে জানাজা হইবা, নসিবত তাইলে জানাজা হইবা, নসিবত তাইলে তিনজন সাদা কাফনের ঘর হইবা, নসিবত না তাইলে কাফনের ঘর না হইবা, নসিবত তাইলে দফন হইবা। অবাই নসিবত যদি নতাহাদত দফন না হইবা, এদিক দিন দুকাবাজি করে মিজাতা হয়, কোটি কোটি টিয়া হামাই হারে হামাই দিয়ে জব দে খড়ে জব দে, নিজে খবর যাইরা লাতি আইবা গই, নিজের ফুয়াসা বেগুন অনর খামাইয়া টিয়া লইরা আইয়া আসি করিব, ওনার বাক বন্টনত বেকু হইলে তোমার অদ্দ গেল দিব। অবাই তোমার নাম বেকু পৃথিবীত আর আছে না হজা কেঙ্গলিয়া দে তুমি এত লাখ ফুয়াসার কোটি কোটি টিয়ার সম্পত্তি না যাইও, বরং প্রত্যেক ফুয়ারে 1 কোটি টিকে সম্পদ বানাই রেজন ফুয়া উনারে সম্পদ বানো ইতেরা টিয়া দিনা যাই কিয়া টিয়া উনার বাগাবাগি হইতে কইজা করতে যাই দিতে হো ফেলে গেছে আর বাহর কথা খবর তো তো ইতে হদা আমি যেতে দেখাম না জমিন রাস্তার হান্ডার দিকে দিলে কি এত লাখ দুকা বাজি না করিবে মানুষের হক জিয়া না আজি একবার হাদিস করাই দিয়া যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফফিরুল্লাহু আন্নি খাতায়ায়া ফাকালা an-nabiy sallallahu alayhi wa sallam na'am falamma adbara nadahu illa ad-dayn কাযালিকা ক্বালা জিবরাইল। আল্লাহর পয়গম্বরের হাদিস, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফাকালা আইর হয়ে আর আইতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনর মতামত কি আর নবী তো মুসাল্লাদ দে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নাম উৎসর্গ করে দিই, আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে বললাই, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে যুদ্ধ করিয়ে আই যদি আর জান্নাত আল্লাহ বলে দিলাই, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ, আবার জান দিতে আসা সাবিরান ধৈর্য ধারণ করে মুহতাসিবান মেনশে আর গাজী হই বললাই শহীদ হই বললাই নয়, বরং আয় জান দিবিলে দেখ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই মুকবিলান আয় যুদ্ধের ময়দানের সামনে অগ্রসর হওয়াত আছে, খালিদ ইবনে ওয়ালিদের মতো আয় সামনে জাত আছে, মুনাফিকের মতো পিছে নয়, মুকবিলান গায়রা মুদবিরিন আয় সামনে যুদ্ধের ময়দানত জাত আছে পিছে নয়, ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া, আল্লাহ কি আজ জীবনের সমস্ত গুনাহ কি মাফ করে দিব না মানুষই ভাই মুসাল্লাদ আর নবীতুন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হ্যাঁ তুমি যদি তোমার জীবন নাম আল্লাহর রাস্তাতে উৎসর্গ করে দাও, শহীদ হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. ويا قوم أوفوا المكيال والميزان ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين. بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال أبو ذر رضي الله تعالى عنه: خابوا وخسروا من هم يا رسول الله؟ قال: المسبل والمنان والمنفق سلعته بالحلف الكاذب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ও শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়াগরি আদরগরি মায়াগরি মহব্বতগরি দুনিয়াবি সমস্ত জানালাত মুক্ত করি ঐতিহ্যবাহী সাপ্রান মায়াভারা বাজার ব্যবসায়ী সমিতি এবং সর্বস্তরের তৌহিদি জনতার অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে 2 দিন ব্যাপী আয়োজিত আজহারে তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলা মুক্ত করে আজহারে মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবে। আমরা প্রত্যেকে আল্লাহর দরবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বেগুন ন হইলেন কব আইন অসুস্থ আমারও বেগুন অসুস্থ এটা যারা দিয়ে দেখিয়ান কিন্তু জায়গা বহুত ওটা হাতে খালি আছে সবাই যারা দিয়ে দেখিয়ান আনারা খুঁজ দিয়ে আইরে বইজন আল্লাহর হাজা আবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল সেই হিসাবে আমি পবিত্র কোরআনে মাজিদের ব্যবসা সংক্রান্ত দোয়া বা আয়াত শরীফ আমার সামনে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের যে আয়াতন তেলাওয়াত করি এই আয়াতন তৎকালীন মদিয়ান নামক একখান শহরের বাসিন্দা হল কিছু ভুল ত্রুটি সংশোধন করে দিবার লাই আল্লাহ তারার হাসা একজন নবী ফাটাইয়ে নবীর নামাইয়ে দে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবে মূসা আলাইহিস সালামের ও এই মদিয়নবাসী তারার অপরাধ আছে যে কয়েক রকমের এই কোরআনত উল্লেখ করানোর উদ্দেশ্যই যে এলে অপরাধ ইন যদি আর তুলতা হে তাহলে মদিয়নবাসী যে মাইর দিয়ে যে শাস্তি দিয়ে আরো আল্লাহ সেই শাস্তি দিব এত আল্লাহ অপরাধী বর্জন কর ত্যাগ কর সারি দেয়। 1 নম্বর তারার অপরাধ আছে যে শিরিক গুনাহ করতে। কি গুনাহ? মাথা নেওয়া শিরিক গুনাহ করতে। শিরিক ইয়ান অমার্জনীয় অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক গুনাহ আল্লাহ মাফ করতে না। বিশেষ করে এই শীতের মৌসুমে জায়গায় জায়গায় আল্লাহ তো তুলনামূলক ঠেকনাভর মাটি মানুষ হল শিরিক করতেন বহুত হেফাজত করবে তুলনামূলক আল্লাহর হাজার শুকর আদায় করিল। জায়গায় জায়গায় গাড়ি ভরি ভরি বিরিয়ানির ডেক ফাগায় ফাগায় বিভিন্ন মাজার মধ্যে মানুষ লই যে মানুষের ইমান বিক্রি করি দেখ প্লেট বিরিয়ানি ভাত এবার তার নবারিবেন ইমান যাবে তাহলে শিরিক গুনাহ নকরিবেন। শিরিকত নিজের ইমানের হেফাজত করো
আর অব কালমা ভর্তি ওর আর কালমা ভরা আছে ये बेकुन ना फरत दी अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत जगह कलमा होते हुए ला इलाहा इल्ला अंता ही मार दे ना जाने दे हाथ दूषे ना जाने हाथ दूषे हाथ दूषे ना जाने आय दुष्गर की दे आय जयीर शिके ज्ञानो दी दुषोई दार এই যে কলমা ভর্গি বহুত জায়গাত লেখা তা কলমা হয় আধুনিক বিজ্ঞানীতে বহুত জায়গাত না লেখা বহুত জায়গাত লেখা যেতুকুন অক্ষর দিয়ে আল্লাহ আর কলমাই বেরে সাজাইয়ে একটা অক্ষর তো নুক্তাওয়ালা হরফ আছে না নুক্তা দিনা না আলিশা আকিব বেন নিচে এই নক্তা যুক্ত নুক্তাওয়ালা হন হরফ কলমার মধ্যে আছে না কিয়া নাই আল্লাহ তো বন্দা তোমার বাকত যেই কলমা ফলাইলাম যেই কলমা তোমরা পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ যে নুক্তার দাগ নাই তোমার ঈমান তো শিরকের দাগ না তাহা করিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নুক্তার দাগ নাই তোমার আমল তো বেদাতের দাগ না তাহা করিব কলমার মানিয়ে দে শিরিক মুক্ত ঈমান গঠন করো বেদাত মুক্ত আমল গঠন করো শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল এই দুনিয়ার জীবেতুন গঠন হইব এবার দুনিয়ায় তো শান্তি পাইব ইহকালীন শান্তি পরকালীন আল্লাহ এর জান্নাত দান করুন লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নুকতা নিহি আল্লাহ ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में शिरिक गुनाह न करिबे शिरिक गुनाह न करिबे আল্লাহ বিয়া গুনারে শিরিক তুন হেফাজত করুক আমিন গ এই মদিনাবাসীর একখান অপরাধ আছিল যে ইতারা শিরিক গুনাহ করত যে দুগুণ আল্লাহ এ দুগুণ আল্লাহ নাউজুবিল্লাহ আরবত দস্তুর নিয়মে নাজিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাত আল্লাহ আরবত ফাটান ইয়ার আগদি প্রায় 600 বছর পর্যন্ত এই জমিনুল্লাহ আসমানি এলমুল্লাহ সম্পর্ক নতাহনের কারণে জমিনুল্লাহ আসমানুল্লাহ সম্পর্ক নতাহনের কারণে মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির ইবাদত করে গাছের ইবাদত করে পাতার ইবাদত করে সূর্য দিলে হদ দিবা খুদা আল্লাহর চন্দ্র দিলে হদ দিবা খুদা আল্লাহর এভাবে করে বানাইয়া আল্লাহর কথা ব্যাগুনে ভুলে গিয়ে নিজের হাতে বানায় বানায় মূর্তি এবং প্রতিমার ইবাদত শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ এইলা মদিনাবাসী মদিনা শহরের বাসিন্দা যারা ইতারার এক নম্বর অপরাধ আছিল দিয়া ইতারা শিরিক গুনাহ করত তখন আল্লাহ ইতারার হাসর শুয়াইব আলাইহিস সালামের পাঠাই মদিনা ইয়ানকান জায়গার নাম তাফসীর ইবনে কাসীর আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীরত লেখে হদ মদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়া স্ত্রী আছিল ওর নাম সারা আর ওর নাম হাজেরা ওর নাম সারা আর ওর নাম হাজেরা এই দুই ঘরের মধ্যে দুয়া সন্তান আছিল ওর নাম ইসমাঈল আর ওর নাম ইসহাক
হতে ইব্রাহিম আলাইহিস সালামর আরব্য স্ত্রী আছিল, ইবার নাম হইতে কতুরা। এই গরতব্য সন্তান আছিল, ইবার নাম মদিয়ন। এই মদিয়ন নামক সন্তান ইব্রাহিম আলাইহিস সালামর সন্তানি ভাই একখান জায়গা আবাদ করে গিয়ে এতলা পুরো জায়গার নাম হইতে মদিয়ন। এই মদিয়ন শহরের বাসিন্দা যারা আছে ইতারা হচ্ছে আসহাবে মদিয়ন, মদিয়নের বাসিন্দা। এই তারার হাসা আল্লাহ নবী পাঠাই দিবেন নাম শুআইব, এর নাম শুআইব আলাইহিস সালাম। এটা মুনসরিফ কি আল্লাহ শুআইবান তুনবিনাশি গায়রে মুনসরিফ বলে কি নোয়াজি হাদিন ওয়াজুল নিয়ে এবার উপাধি হইছে খতিবুল আম্বিয়া, নবীদের বক্তা। শুআইব আলাইহিস সালামের উপাধি কি? খতিবুল আম্বিয়া, নবীদের বক্তা। এবার সর্বপ্রথম যাইরে প্রথম রোগী আনার চিকিৎসা করে কি হয়? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। শুআইব আলাইহিস সালাম নিজের জাতি মদিয়ন শহরের বাসিন্দা হলেন হাসা আইরা হদ উবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উবুদুল্লাহ তাফসীর করেন তা আই ওয়াহিদুহু, আল্লাহর ইবাদত করিবার আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। ওয়াক্কা হতা বুঝিলে মাথা যায় ইবাদত করানি আগে নাকি হার ইবাদত করিবইন ঠিক করানি আগে? নাস্তা লোয়ানি আগে নাকি হারত যাবিয়েন ঠিক করানি আগে? হ্যাঁ, হড়ে যাবিয়েন ঠিক করানি আগে না গাড়ি ঠিক করানি আগে? আমার গাড়ি একখান টেলিফোন করলে ওটা কেসে করা আসছে হড়ে যাইতাম কেন? হড়ে যাইতাম না তুই হড়ে যাবি, তুই আগে ঠিক না করবি না? হড়ে যাবে ঠিক করানি আগে, গাড়ি ঠিক করানি পরে। হড়ে যাবে ঠিক করানি আগে, নাস্তা লোয়ানি পরে। কেলা এক এক জায়গা থেকে নাস্তা লোয়া পরে ইয়ো ইবাদত করানি পরে, হার ইবাদত করিবে ঠিক করানি আগে। ইয়ান রাহতে তাওহীদ, ইয়ান রাহতে কি? ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, সমস্ত ইবাদতের গুরুন্য মেইন হইছে তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। আল্লাহরে বেরনে বলি হইলে এইবার হয় নাস্তিক কাফের, আবার আছে বলি হই রে একর অধিক কইলে উনারা হয় মুশরিক। আর যারা আছি আর কাফেরও নয় মুশরিকও নয়, আর ইমানদার আর বিশ্বাসী যে আল্লাহ নাই বলি হদ দিয়ে নয়, একর অধিক হদ দিয়ে নয়, আল্লাহ আছে দিয়ে নয়, এক এবং একক। ইহানের হচ্ছে তাওহীদ। এই তাওহীদে যারা বিশ্বাসী তারা হচ্ছে ইমানদার, তারা হচ্ছে। আল্লাহ শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের জাতির হাসা আয়ের দাওয়াত দিতে উবুদুল্লাহ আই ওয়াহিদুহু, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। গাছ ইবাদতের মালিক ন, বাঁশ ইবাদতের মালিক ন, দুর্গা ইবাদতের মালিক ন, দরগা ইবাদতের মালিক ন, লতা ইবাদতের মালিক ন, মূর্তি ইবাদতের মালিক নয়, ইবাদতের মালিক খন বড় করি হও। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা, সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা, মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, বেগিন সারো এক আল্লাহর ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আরেকখানি তারা অপরাধ আসিল দিতে ব্যবসার মধ্যে বুঝা লাগে, এলাই তারা মন মানসিকতা আসিল তো বললে
কথা 8 টিয়া দিয়ে আই দোয়ান বান্ধি সালামি দি দো আই মাসে মাসে ভাড়া দি দো আই কর্মচারীর বেতন দি দো আই বিদ্যুৎ বিল দি দো আই ডেলি দোয়ানত আইরে বইরে দোয়ানদারি করি দো আই বাইরে তুম মাল হারিয়ানা হইলো আনিতে আই বেগিন আই করি মলয়াইরে মেকআপ করে ইরে না বাজারে তো যাই বলি হাজারিবে ব্যবসা কি বুঝিব মলইলে ব্যবসা লাগি আত তো যাইলে মনে হয় এল্লে করি ব্যবসা করি কেমনে মলর কথা মানি না এই মদিয়নবাসী হলোর একখান বদভ্যাস আছিল দিয়া ইতারা ব্যবসার ক্ষেত্রে যায় নিজের মন মতো ব্যবসা করি কিয়া ইতারার ব্যবসার উদ্দেশ্য আছিল যে টিয়া হামন ও ঠেকনা ব্যবসায়ী হলোর মধ্যে আরো 7 কিন্ন হলো আছে নেই বেশবাদ নাকি আর আইসুদুর রহমতুল্লাহ হইতে তো হতে 7 কিন্ন হলো হাতে আর সাজিমত গেলে ব্যবসা করি ভালো লাগে ইয়ান আবার দুষ নয় ও ব্যবসায়ী এমন একটা মুস্তাকিল ইবাদত দে ইয়ান শিখে বলল আল্লাহ ইস্তারা নবী বাড়াই দিল না সুবহানাল্লাহ ও ব্যবসার উদ্দেশ্য কি বিশেষ করে বাজার ব্যবসায়ী হলোর থেকে মাহফিল আগে আর ব্যবসায়ী হলো ব্যবসার উদ্দেশ্য ঠিক করি ব্যবসার উদ্দেশ্য কি যারা কলেজ ভার্সিটি বিজনেসের সাবজেক্ট লইয়ে লেখাপড়া করে যারা এটা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেক জনের হাতে যাইয়ে অনেক বুঝাল্লাম ব্যবসার উদ্দেশ্য কি ব্যাগ কোনো কইব দেখান কাটক আছে দু পাতা নহরিব না নহল এসে ব্যবসার উদ্দেশ্য কি টিয়া হামন না নয় হ ব্যবসার উদ্দেশ্য কি না যদি খনিকে ব্যবসার উদ্দেশ্য শুধু টিয়া হামানি আর মনে করি দেয় তাহলে যেত পদ্ধতি টিয়া আইনো সমস্ত পদ্ধতি তরিকা নাহাজ বেদগুণ অবলম্বন করি এতে টিয়া হয়তো যাবে এটা আর হালাল হারামার পার্থক্য করতে নেই আসলে ব্যবসার উদ্দেশ্য কোনোদিন টিয়া হামানো নিতে পারে ব্যবসার উদ্দেশ্য কি ব্যবসার উদ্দেশ্য ইয়ে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধ হলে ন্যায্য মূল্যে সহজে বুক করি তারা নিয়ে নিতে ব্যবসার উদ্দেশ্য আয় আবার আজিরা লই এবছর ওয়াজ করতে এসে দিন সালাম করতে এসে দিয়ে সেবার নিয়ে তো বড় নোয়াই বললে যাইলে আবার ওনারা বেগুন আর মোহাম্মতের মানুষ নোয়ালে ইতারা বেকায় যাত ধরে যাবি ওদের নাকি দশন তো নদ হ্যাঁ এটা লেখা সালাম করতে এসে দিয়ে এডিয়ার ভিতর দিয়ে হক হাতা হই স্যার ব্যবসার উদ্দেশ্য হক ব্যবসার উদ্দেশ্য ইয়ে দে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধলে ন্যায্য মূল্যে এবং সহজে আসানের সহিত বুক করিত পারা নিয়ে নিতে ব্যবসার উদ্দেশ্য মেশাল দিলে বুঝিবেন ইয়া নিতে নোয়াপাড়া বাজার না ঠেকনা স্টেশন যেহেতু 12 কোটিয়া 30 টিয়া ধরো না আর কি দিবিলা করেন না 30 টিয়া ধরো এটা হনুমিককে নোয়াপাড়া বাজারত হনুমিককে ফিয়াস নাই ফিয়াস আছে তো হটে ঠেকনা স্টেশন 1 কেজি ফিয়াস 50 টিয়া এখন নোয়াপাড়া বাজারত তো লক্ষ মানুষ যদি 1 কেজি পেঁয়াজ হলে টেকনাফ স্টেশনত আসা যাওয়া করে পেঁয়াজের দাম 50 আপ ডাউন 30 দুগুণ গাড়ি ভাড়া 60 আবার সময় লাগবে তো আপ ডাউন আমার আধা ঘন্টা না লাগবে তাহলে আবার আইও পেঁয়াজ আল্লাহ প্রদত্ত নিয়ামত পেঁয়াজ তরহারি দিয়ে হাত দিয়ে বেগুন আল্লাহর বন্দা আল্লাহর বন্ধ হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত সহজে নফার ঠেকনাফ স্টেশনে যা করেন ন্যায্য মূল্যে নফার সল আল্লাহ গরু শুনি 50 টিয়ার পেঁয়াজ আল্লাহ টিয়া গাড়ি বেড়া কষ্ট থরকি না পরে এ কষ্ট থরকি দে আর উজুর জ্ঞান ধরে ওই ঠেকনাফ স্টেশনত তুন 50 টিয়ার ধরে পেঁয়াজ 100 কেজি কিনে আনি এটা নোয়াপাড়া বাজারত 60 টিয়ার ধরে বেচে 10 টিয়ার ধরে লাভ দিয়ে টার্গেট কি উদ্দেশ্য কি হুজুর এদুকুন মানুষ 1 কেজি পেঁয়াজ আল্লাহ আধা কেজি লে যা বললে তার মুরগি 25 টিয়ার পেঁয়াজ আল্লাহ 60 টিয়া গাড়ি ভাড়া এদুকুন মানুষ আল্লাহর নিয়ামত পেঁয়াজ
আল্লাহর বন্ধলে ফাইতে কষ্ট হয়ে যার গই যেটুকুন জিনিসের দামি ডবল গাড়ি বেড়া যার গই আজ যদি তুমি 50 ধরে কিনে আনিয়ে রে 2-3 ধরে কেজি গাড়ি বেড়া হিসাব করলো 6-7 লাভ করলো 60 ধরে যদি এটা বেশি তাহলে নোয়াপাড়া স্টেশনের মানুষ হলে 1 কেজি পেঁয়াজ 60 ধরে কিনিলে 30 গুণ 60 তুমি 10 টাকা বেশ গিয়ে আরো হটিয়া বেশি মামা তো 50 টাকা না বাসে আবার হস্ত সময় সময় না বাসে এই ব্যবসার উদ্দেশ্য যদি আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধলে ন্যায্য মূল্যে এবং সহজে বুক করে তারা নিয়ে নেই ব্যবসার উদ্দেশ্য এটাই অনেক ফুকাহাই কেরাম হলে ভাই কবলান কবজা না যায় সই ও সেন্টিগ্রেড গড়তে ব্যবসায়ী নসলাম কি আর রাখিও অনেক কান জিনিস কিনন যতক্ষণ পর্যন্ত অনে নিজের আতত জিনিস গ্রহণ না করেন এতক্ষণ আরেকজনের বেচা বিক্রি করেন না যায় নাই অনেক ফুকাহাই কেরাম হলেন কেলা হইলে ব্যবসার উদ্দেশ্য কত যার গিলে তাল্লা যেমন কক্সবাজার এয়ারপোর্ট খবর ভাই দুজুরে ইরানুত্তর গহরের গেট এসি কক্সবাজার এয়ারপোর্ট একজন গহরের গেট এনে বেশি কত হর আছে না 10 কান হরের গেটটার দামই 61 তাহলে এক কান হর 40 ধরে ভরি কি ইনশাআল্লাহ ব্যবসা বুঝে দিকে রাখতে ওয়াল নগর কি হর হর না ইনো ওয়াস এক কান হর 40 ধরে ভরি কি 10 টাকা ধরে ভরি কি এখন হুজুর এয়ারপোর্ট যাই হরর গেটই বেজিবে এমনি বেশি লিখতে লিখ লইয়ের হুজুর দাই এই হরর গেটই বে লইবে না হুজুর হাত লইও হটিয়ে হাত 61 টাকা হুজুর লইয়ে স্লিপ পেন বুঝি লই দোকান না লইয়ে ওই আরে আয়ের কি করিবে ফর দিবে গেটই বে না লাই লইবে হুজুর যাতে দোয়ানত গিয়ে সাহেবুল্লাহ ওই মলসা বিবেক হেন্দ্রিকুল্লাহ দাহইয়ে অত না হতো হদায় সিধে এরকম হরর গেট কিনি বললাই আমারে কি হর ইরানি হর বেশি কম বলে 10 টাকা আছে নি 100 টাকা দিয়ে কিনি দে উজুরি বে হদে হদায় 200 টাকা দিয়ে মার দিন উজুরি চিন্তা করে দে বেরে মফত কষ্ট সারা আয় যদি নগদ 100 টাকা বেশ পাই দিই তো আয় হরর গেট তো বেরে বেশি সুবিধা কি উজুর এক বেসা দিয়ে দিবের ইবেলি তো হদুন দি 200 টাকা দি ইয়ে জাগার গোড়া খর কি কিনে ভরি কি একটা নটিয়ার ধরে 20 টাকার ধরে উজুর ই লইরে মানত দোনত গিয়ে এড়ে দেহাত উজুরি ভাইয়া কিরে বাইনে খেলা শুজা হাতা আইনে বাড়িতে ছিলি ওই আবদা উজুর নাম জানি না জানি মৌলানা কলিমুল্লাহ সাহেব তো কেন হরর গেট লইও 200 টাকা দি হর বলে বেশি কম এন ভইয়া উজুরি বে হতে হদুন দিলে যা 200 টাকা দি আদা আয় 60 টাকা দি মার দিবিলে বেতন নিবে 60 টাকা দি কিনি এটা বাড়াইও যায় প্রথম ব্যবসায়ী এই উজুর হর কিনতে 10 টাকা ধরে ইবে জিনিস কবজা করানোর আগে আরেক বেচা দিয়ে ইবে তুমি কিনা পরে গিয়ে দেখেন গুরু দিয়ে ইবে কবজা করানোর আগে আরেক বেচা দিয়ে ইবে তুমি জাগার গুড়া থরিন কিনা পরে গিয়ে দেখেন 40 টাকা এখন ইবে কক্সবাজারত তুমি গাড়ি ভাড়া সহ দিয়ে নোয়াপাড়া বাজারত আনতে একখানের পিছে লাভ সহ 10 টাকার ধরে বেচা করে বাড়াই তাহলে 40 টাকা যদি কিনা হয় 10 টাকার ধরে লাভ করে বেচিলে সাধারণ মানুষ যারা আছে যারা দিনে হামায় দিনে হাত ইতারা একদম হরিয়া কিনা ঘর তো হটিয়ার ধরে 50 যদি এই মাজতি দুই বেচাইবে নদিলে প্রথম ব্যবসায়ী যদি 10 টাকার ধরে কিনি আনি আবার আরো 10 টাকা লাভ করি 20 টাকা লাভ করি বেচিল সাধারণ মানুষ একখান ঘর 30 টাকার ধরে বুক করি তাহলে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধ হলে ন্যায্য মূল্য না হয় ব্যবসায়ী হলো সিন্ডিকেটের কারণে জিনিসের দাম বাড়ি গিয়ে যার কারণে সাধারণ মানুষের তুমি কষ্ট এতাল্লাহ ফুকাহায়ে কেরাম হলো হদে ভাই কবলার কবজা না যায় ইন দ্বারা জিনিসের দাম জাগার পুরো বাড়ি যায় সাধারণ মানুষের নাগালত আইতে ওইটার মতো দামে যাবে মানুষ কষ্ট হয়ে যাবে এতাল্লাহ ব্যবসার উদ্দেশ্য হয়ে যায় আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধ হলে ন্যায্য মূল্যে সহজে বুক করন
ইয়ে নেই যে ব্যবসার উদ্দেশ্য আর তো যা মনে হয় বলে ব্যবসা করলে ব্যবসা না এটা কি না ব্যবসা না এটা আল্লাহ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর আল্লাহ পাঠাইয়ে মদিনাবাসীর কাছে ইতার উদ্দেশ্য আছে দিয়ে টিয়া আমল এটা আল্লাহ টিয়া ফাইবার যত পদ্ধতি আছে তারা বেগুন গ্রহণ করতে এবার ইতারা শুআয়ব আলাইহিস সালামের নসিহত করে কি হয় ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিয়ানবাসী হলোর কাছে আইর সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়ে একত্ববাদের দাওয়াত দুই নম্বরের মধ্যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিয়ানবাসী হলোর ব্যবসায়ী যারা আছে তারার দাওয়াত দেন ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান খবরদার জিনিসপাতি মাফি বসতি ফাল্লা দি মাফ অথবা আরি দি মাফ মোটামুটি মাফজুফের মধ্যে তোমারা বেশ কম করিবা মাফজুফত বেশ কম করিবা বিশেষ করে যারা গুস্ত বেশ এনে 1200 গ্রাম দিয়ে খুশি হয়ে গিয়ে তোমার এই তো খাসাইয়া একদম কেন আমি ওজন মিকে দেওয়া তোমার 1200 গ্রাম 200 গ্রাম ব্যাগ দিয়ে ওটা মাফি সাহেব তো 800 গ্রাম ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান মাফের মধ্যে কম করিবে আরি দি মাফ বহু জায়গার মধ্যে মানুষ আছে তো আরি জিবে আছে আরি দাম লইবসতি আরি বেদি দাম মাফি মাফি আর জন তো লইবসতি আরি বের মুদা জিয়া না জো ইয়া নিকে গলাইয়া ন তিতে মাফি লইবসতি ঠাইয়ে উড়িয়ে রে আরের ফুদাই এনে মিকে করি দে আবার নিজে যেতে বেশি কই বেড়া আবার রুদ করিয়ে রে ফর মুড়ি মারিয়ে রে আবার ওয়া করি দে গেলা হতে 100 আরি বেশি রে একবার যদি মোটা বাসা গিলে তেলে 100 আরি 100 মুঠ নাও বাসা না লইতে পরিপূর্ণ লয় দিতে কম দে উনরা হয়তো মুতাফফিফিন আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়াইলুন মানাহুল হালাক ওয়াইলুন মানে ধ্বংস ওয়াইলুন মানাহুল খিজয়ু ওয়াইলুন মানে বেইজ্জতি ওয়াইলুন তাবকাতুম মিন তাওয়াকিন নার ওয়াইল হয়তো জাহান্নামের বিভিন্ন স্তরত এমন একখান স্তর तमाम পৃথিবী জাহান্নামত ফানা যায় জাহান্নামে ফানা যায় দিলে কেন জাগাইয়ার নাম হইছে ওয়াইল দুজক এই ওয়াইল দুজকের যেটা খারা আর কথা নয় আল্লাহ পাকের কোরআনে মাজিদে বয়ান ফরমার ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা নাকি মুতাফফিফিন আছে ইতার আল্লাহ ওয়াইল দুজক মুতাফফিফিন হারে হয় আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন মানুষত্ব লইতে পরিপূর্ণ লয় কিন্তু দিবসতি ঠকাই দিবসতি কি ঠকাই ওনারা হয়তো মুতাফফিফিন আল্লাহ শুআয়ব আলাইহিস সালাম নসিহত করে দে ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান তোমার আরি দি মাফো তোরা পাল্লা দি মাফো ইয়া হদিন ডিজিটাল পাল্লা বাইরেও এতি নসি এতাসি দিবে দাড়ি পাল্লা ইয়া গো পাল্লা বাইরে দে না তো খসো করলাম গিয়ে গো বগার রে ইন্দি মিটার ইন্দি সুইচ সিম মারে হয়তো তোর ইয়ার পাল্লাই চুরি করে নে মারে ডিজিটাল ভাবে করে তো তুই ছাড়ো না ভাই এটা আগে হইতে 200 গ্রাম মারি রাখলে তুমি দেখিও না মিটার দি মাফো আরি দি মাফো অথবা দাড়ি পাল্লা দি মাফো
তোমারা মাকজুবের মধ্যে খন্দ করিবে কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর খতিবুল আম্বিয়া ইবা হদ ও মদিয়নবাসী আই তো তোমার খুব ভালো অবস্থা দেহির বিখাইরিন মুফাসসিরিনে কেরাম লাহাদা আই নি'মাতিন তুগনিকুম আনিত তাকফিফ তোমারা তখন অভাব অনটন আছে নয় তার মানে অভাব অনটন তাইলে গরিব তারিব নয় ইয়ান একখান উপমা হিসাবে হদ ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত তোমরা যদি মাবজুবত বেচা কিনা গরিবের সাথে যদি মানুষের ঠকাইও দেয় তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আরো শক্ত আযাব দিবে এই সমস্ত কথা ইন যেতে শুআইব আলাইহিস সালামের হই তিতেরা কি হয় ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তামরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ ও শুআইব তোমার নওয়াজ তোমার এই হই দেন আর আর এই মানা করি বললেন নওয়াজ তো করো 3 দিন তো বলি গেছে এটা আড়ো নাই সাওয়া আর আর বক্তাটা সহ্য কুষ্টি হইতে ইবাদত করি করি আইতে সমস্ত মূর্তি হলো তুই হইলে মাত্র এরা সারি দিম দেখি আর আর সম্পদ আর আর টিয়া ব্যবসা বাণিজ্য করিতে আর আর টিয়া দি সালামি দি আর দোয়ান বার আর বিদ্যুৎ বিল আর ইন ব্যক্তি আর কষ্ট করি করি তুই হইলে মাত্র আর নি সারি দিম দেখি আর তুমি টিয়া লাগে আল্লাহ এমন আযাব দিয়ে দিতে রে শেষমেশ আইর হই কে লম্বজার কে তুই নজর দি শেষ দি আইর আল্লাহ হই দে ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাথিমিন ইতরা বেগুন রাতিয়ে গুঙ্গই দেড়ে আতিকে এমন এক বিকট আওয়াজ শব্দ আইরে বেগুনের একবারে আটটা মদি ভালো চারটা করে শেষ করে আসলে ব্যবসা বাণিজ্য আল্লাহ যারা গরিবেল্লা তৌফিক দিয়ে ইয়ান টিয়া হামাজের ফুজি মনন করিগন মাধ্যম মনন করিগন ইয়ান আর মনন করিবেন দে ইয়ান কেন ইবাদত করিদ দে আল্লাহর নিয়ামত আল্লাহর বন্ধলের নিয়ে মূল্য ভোগ সহজ ভোগ আর টার্গেট ইয়ানোর ভিতর দিয়ে টিও আসিব টিয়ার গান নিয়ত করা না বলে নিয়ত করিবেন দে খেদমত তো লাভ কি হইব হতজ্ঞ সাধারণ মানুষ মসজিদের ভিতর নফল ইবাদত করলে যেসু ব্যবসার উদ্দেশ্য ঠিক করি ব্যবসায়ী কেশব ঠিক করে এই ব্যবসায়ী স্বভাব এতলা ব্যবসা বাণিজ্য দুঃখাবাজি না করিব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন মাযহাবের ইমাম সৈয়দুল মুজতাহিদিন মুহাদ্দিসুল সরদার একজন ফকিহ একজন তাবেঈ ইবা আবার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইবার ব্যবসার ধরন কি রকম আছে একদিন ব্যবসা করে হঠাৎ জোর তো দোয়ান বাঁধি যাবে পাঁচশো দোয়ানে বুঝাল্লাম তো জোর আজি হঠাৎ দোয়াত আছে না শহর একে বাঁধি জোর গই ইমা বাহানি বেসা হঠাৎ মিয়লা মিক্কে লাগে তো মিয়লা লাগিলে লেট শহরের মধ্যে আরো বেচা কিনা করি না পারেন না হতে না হর হদিনের কালার আছে যে ইনে সূর্যর ঘর তার ডইলে লেডের ঘর তার ডইলে কাস্টমার দুকা হয়ে যাবে এত লাখ দোয়ান বাঁধি যাবে কেউ নেই ইটারও ব্যবসা করি কর্মচারীরা হদিয়ে হর গেটিবের মধ্যে একখান হর ফাড়া আছে এই গেটিবে জিবে কিনিব ইবার হো দিবে এটা একখান হর ফাড়া ইতের কাস্টমার জামিলের মধ্যে হর ফাড়া দিয়ে হইতে ভরাই গিয়ে দূর বেশি বলি 1000 দিরহাম ইমাম ওয়ানি যাবাইছি আইরে হদ দেব হরিয়ান কেন করি গিয়ে হদ যদি এত বেশি মিলে হদুন দি হসেরে যা তো একখান ফাটা আছে দিয়ে হইও না হদ মনন নাই 1000 দিরহাম ব্যাগবুর সপ্তাহ করে ব্যবসা আর আরো গরিব তো নারকেল তেলের দোকান নারকেল তেল কিনতে গিয়ে হদিন আপনার 1 নম্বর গো 60 নারকেল তেল ই নইতে বাই বাদাম তেল নিয়ে ই যদি সোনো মেয়ে বস্তু লাগিলে ওই লোক সারা সারি
আনিয়ে দিয়ে বউরা এই বহুত দিন বাদে একজন যাইয়ার এনে মাথার মধ্যে লড়া দি ঘুরতে ঘুরতে যত এক করে মাথা ঘুরার তত চুলি না কেন লেখেন বেড়াত দে আর হনবতা আসন ছাড়াও হয়নি হতি তেল হাত তৈন্য হয়তো ডবল আজি দোয়ান হতি তো তোর আসা আমার হদিন এক নম্বর হয়ে যেতে গাল খারাপ না করিস এক নম্বর হয়ে যেতে লাভ কি জানো মানুষের দুকাবাজি করে ঠকাই রে 500 নিয়ে 100 নিয়ে ব্যাগ লইবেন তুই যদি খবর লই যেতে না বালা খবর কিয়া লাগের কেন কিন্তু মেতে লাগি এটা লই যেতে পারিবে না মাথা আর খনিকে কিয়া লই যেতে পারিবে না কি কিয়া লই যেতে ভাই নসিবত তালিব দুইন তিনন কামনার খর হয়ে গিয়া নসিবত না তাইলে কামনা ন মিলিব নসিবত তাইলে দফন হইবে নসিবত না তাইলে দফন ন হইবে নসিবত তাইলে কোয়ালত করে আনিলে জানাজার নামাজ হইবে নসিবত যদি নতাহে দেয় জানাজার নামাজ নজুকিব হাজার হাজার কোটি কোটি টিয়ার মালিক কোটি কোটি টিয়ার মালিক লক্ষ লক্ষ টিয়ার মালিক বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী বড় বড় এমপি মন্ত্রী ইতার হত ডাপট আছে আই মারা গেলে সাবরাং নোয়াভারা মাঠ বাজার মাটি এন হদ নোয়াড়িব জানাজাত দেবী হদুর মানুষ হয় আই মেনসরে দি মেনসরে দাম সাখাওয়াত গুরগি তারা জানাজা দেবী এন হই অহংকার করি এদের বন্দাইবা এমন একখান টাইমত মারা গিয়ে করোনা কালীন সময়ে একজন মানুষ জানাজা হইবেল নাই ভাই নয় আর নদে হয়তো মুরব্বী হলে দেখিও 91-93 মধ্যে কোটি কোটি টিয়ার মালিক এই লাশিবে উলঙ্গ অবস্থা পানিয়ে বাই গাইলো যার গই সমুদ্রের মধ্যে বাই বাই যার গই ইবাই গুজরে গুজরে নহানে লাশো মেরি কিউ পড়ি হ্যায় বেকফন লাশো মেরি কিউ পড়ি হ্যায় বেকফন क्या कफन मिलता नहीं बाजारों में क्या कफन मिलता नहीं बाजारों में अतल्ला नसीबत ताले जनाजा होइबा नसीबत ताले जनाजा न होइबा नसीबत ताले তিনজন সাদা কাফনের ঘর হইবা নসিবত না তালে কাফনের ঘর ন হইবা নসিবত তালে দফন হইবা অবাই নসিবত যদি নতা হাজার দফন ন হইবা এদিক দিন দুকাবাজি করে মিজাতা হয় কোটি কোটি টিয়া হামাই হারে হামাই দিয়ে জব দে খড়ে জব দে নিজে খবর যাইরে লাতি হাইবা গই নিজের ফুয়াসা বেগুন অনার খামাইয়া টিয়া মলইরা আইয়া আসি করিব ওনার বাক বন্টনত বেক হইলে তোমার অদ্দ গেল দিব অবাই তোমার নাম বেকু পৃথিবীত আর আছে না হজা কেন লিয়া দে তুমি এতলা ফুয়াসার কোটি কোটি টিয়ার সম্পত্তি না যাইও বরং প্রত্যেক ফুয়ারে 1 কোটি টিকে সম্পদ বানাই রেজন ফুয়া উনারে সম্পদ বানাও ইতেরা টিয়া দিনা যাই কিয়া টিয়া উনার বাগাবাগি হইতো কইজা করতে যাই ইতে হো ফেলে বুঝে আর বাহর কথা খবর তো তো ইতে হদা আমি জেনে দেখাম না জমিন রাস্তার হান্ডা দিকে দিলে কি এতলা দুকাবাজি না করিবে মানুষের হক জিয়া না আজি হাদিস পড়াই দিয়া যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل الله پیغمبر حدیث جاء رجل إلى النبي صلى الله عليه وسلم এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে فقال আয়ের হয়ে আর আইতা ইয়া রাসূলুল্লাহ হুজুর অনর মতামত কি আর নবী তুমি মুসাল্লাত দে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আই যদি আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন নাম উৎসর্গ করে দি আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বাস্তবায়ন করে বললাই
বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে যুদ্ধ করিয়ে আয় যদি আর জান্নাত আল্লাহ বলি দিবিলাই ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আবার জান দিতে আসা সাবিরান ধৈর্য ধারণ করে মুহতাসিবান মেনশা আর গাজী হইবল্লাই শহীদ হইবল্লাই নয় বরং আয় জান দিবিলে দেখ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই মোকাবিলা আয় যুদ্ধের ময়দানের সামনে অগ্রসর হতাছে খালিদ ইবনে ওয়ালিদের মতো আয় সামনে জাত আছে মুনাফিকের মতো পিছে নয় মোকাবিলা গায়রা মুজবিরিন আয় সামনে যুদ্ধের ময়দানে জাত আছে পিছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ কি আজ জীবনের সমস্ত গুনাহ কি মাফ করে দিবেন না মানুষই ভাই সাল্লাল্লাহু আর নবীতুন فقال النبي صلى الله عليه وسلم نعم আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হ্যাঁ তুমি যদি তোমার জীবন নাম আল্লাহর রাস্তাতে উৎসর্গ করে দাও শহীদ হয়ে যাবে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব ফালাম্মা আদবারা ইবে যেতে হইয়ে খুশি হই তলোয়ার লইরে যাবে যুদ্ধ হুদ্দুর গিয়ে নাদাহু আল্লাহর পয়গম্বর আবার ডাক মেরে ও আল্লাহর বান্দা তাল তাল ইধর आओ এদিকে আসো কামিয়ার কেইও ইবে দূরে এসে হদে ইল্লাদাইন সমস্ত গুনাহ তো মাফ করিব ঠিক আছে কিন্তু বান্দার হক মাফ করতে নয় মানুষই বা হদ্দুর ইয়ানারা আগে কেন হইলেন হদ্দুর যাইয়ার আবার যদি ডাহিয়ে রেখা হইলেন হদে কাযালিকা ক্বালা জিবরাইল ও আল্লাহর বান্দা আই তো আগে দি কই বললাই চাইলাম কিন্তু আর তুমি আগে দি শরণ আছে এই মাত্র জিবরাইল আমিন আইরা আল্লাহর পক্ষ থেকে খোদিত হইয়ে তুমি যদি তোমার জীবন নানো আল্লাহ দিকে লইলো বান্দার হক জিয়ানা সিয়ান মা হইতো না বান্দার হক না তোমার তো আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء যারা সত্য কথা কই আমানতদারের সহিত সততার সহিত যারা ব্যবসা করিব মানুষের দুঃখাবাজি ন করিব দুই নম্বরের এক নম্বর হই ন বেচিব এলে যারা দুঃখাবাজি ন করি আশা হতা হইরে যারা ব্যবসা করিব ময়দানে মাহাশরের মধ্যে তারার হাসরের মধ্যে বলেন নবীর মহারে সিদ্দিকর মহারে শহীদর মহারে সুবহানাল্লাহ আর যারা দুঃখাবাজি করিব ইতারা قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق যারা দুঃখাবাজি করে ব্যবসা করিব কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে হাসর নাসর করিব যে সদ্দাদর ফরে ফেরাউনের ফরে হামানের ফরে কারুনের ফরে নমরুদের ফরে নাউজুবিল্লাহ তাহলে ব্যবসা লইরে দুঃখাবাজি না করিবে মদিনা শরীফের বাজারত মানুষক গিউ বেছে এই ঘন্টা 2 ঘন্টা আগে বৃষ্টি পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত যাইরে পরিদর্শন করেন এটা দেখতে মানুষক গিউ বেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরে হতো গিউ বেছে হতে না হতো ও দেখ করে আদি ধর গিয়ে হতো গিউ তো সাফা আছে কেজি কি দর হতো এটিয়া কাম হই দেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিউ ঠালিবের মধ্যে করে তলে দাঁত ঢুকাই দিও আর দেখাতে বিজে কিরো তোমার বিদ্যুৎ বিজে ওদিকে হো না হাত তো জোর করে গেছে তো জোর ওদি করে দেন নিচে দি করে দে রাস্তার মধ্যে বাদাম বেচতে চাইও না ওদি সেরিকে বাদাম নিচে দি মেগিন তোলা না হাতে গাড়ি দিয়ে বেশি ই তারা বড়বা আর হামইতে কি হামে এই এত প্রকারের দুঃখাবাজি ব্রেনে দাইছে দেখিয়ে লাই ও ব্যবসার উদ্দেশ্য মনে করি দেখি এই উদ্দেশ্য হারাম হইছে এবং আরো বহুত মানুষ আছে যে ইতারা দোয়ানের মধ্যে ফোয়াশা রাইতে পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ করে রমজান নিয়ে
কি কি পরীক্ষা করে দে আগে যদি হই বেতে সালাক নে বেকুব অত সালাক নে বেকুব মানে বেশি কম হোড আরাম এক বাজার মানুষ হই যেতে হতে মিশা কথা হই না আর যদি তার দোয়া নয় মিশা কথা নহলে হতে সালাক হইতে বেকুব কেল মিশা হাতা হইতে না দে মুকুন মধ্যে ফেসফিডে তুলিস জানে দে ফার্স্ট ইয়ারে কুরুডিয়ে বানাইয়ে বেশি জানে দে এলে ভুয়াও রমজান না বুড়ে নাই কেল সমস্ত সদরল বেগুন নিয়ত যেহেতু টিয়া আমল আতাল্লাহ জিক্কের মধ্যে টিয়া বেশ এই ইক্কের পন্থা একদিন বল সদরল অবলম্বন করে হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তিন প্রকারের মানুষের আল্লাহ চার প্রকারের দিব শাস্তি দিব হও ফার্স্ট দিন আমার তো আর তুই অসুখ তো কাবু ইমান লাগে ও মানুষ সব প্রকার মানুষ সব প্রকার শাস্তি তিন প্রকারের মানুষের আল্লাহ চার প্রকারের শাস্তি দিব আগতে শাস্তি দিব না রাসূল ফরমান দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত তিন প্রকারের মানুষের সিরগের শাস্তি দিব এক নম্বর আল্লাহ তার আল্লাহ কিয়ামতের দিন হন খতা নহইব এক নম্বর আল্লাহ তার আল্লাহ কিয়ামতের দিন হন খতা মাতা নহইব দুই নম্বর আল্লাহ তারার দিকে রহমতের দৃষ্টি দি নসাইব রহমতের দৃষ্টি দি নসাইব তিন নম্বর তারার গুণাত্মন পবিত্র নগরিব গুণাত্মন পবিত্র নগরিব চার নম্বর আল্লাহ কঠিন শাস্তি দিব কি দিব এই চার প্রকারের শাস্তি এক নম্বর কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার আল্লাহ কোন প্রকারের হতা নহইব দুই নম্বর তারার দিকে রহমতের দৃষ্টি নদিব তিন নম্বর তারারে গুণাত্মক পাক নগরিব চার নম্বর কঠিন শাস্তি দিব হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান ক্বালা আবু যর খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ এই মানুষ তো ধ্বংস গিয়ই মানুষ তো ধ্বংস গিয়ই ইয়া রাসূলুল্লাহ মানুষ খন এক নম্বর তিন প্রকারের মানুষ আবার রাসূল হরিয়া এক নম্বর আল মুসবিল আল যারা চুলগিরের নিচে ফ্যান ভিদে লঙ্গি ভিদে জুব্বা ভিদে বহুত কে হয় যারা চুলগিরের নিচে লঙ্গি ভিদে ফ্যান ভিদে জুব্বার গান নহর জুব্বার গান নহল নামাদের বিশেষ করে যারা নোয়ান মাসও যে তৈছ চাইয়ে এটা বুড়া নোয়াপাড়া বাজার রাস্তা বাই আনিলে এনে বুড়া খুঁচাইয়ে রেলে যাই রাস্তা সাফ করে ফেলে তুই মনে কর তাই জুব্বা গাছ দিব সব কামার জন্য যার নাম সব চুলগিরের নিচে টাকনুর নিচে লঙ্গি ফিদন যেন হারাম ফ্যান ফিদন যেন হারাম আবার জুব্বা ফিদনও হারাম লঙ্গি ফিদনও এনে ন কি নিচে চুলগিরের নিচে লঙ্গি ফিদন ফ্যান ফিদন জুব্বা ফিদনও এটাল্লাই যারা নাকি নিয়মিত সবসময় এই লঙ্গি অথবা পায়জামা অথবা জুব্বা সবসময় টাকনুর নিচে ঈদ পরিধান করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার টাকনুর নিচে সবসময় ফ্যান ফিদন ও যুবক ভাই রাসূলের হাদিস ব্যাখ্যা করে শুনায়া টাকনুর নিচে যারা সবসময় ফ্যান ফিদন তোমার শাস্তি হইতে সেরগিয়ান হওয়ান কিয়ামতের ময়দানত আল্লাহ হতা হইতে নয় কিয়ামতের ময়দানত আল্লাহর রহমতের দৃষ্টি দিতে নয়
কিয়ামতের ময়দানত অনরে গুণাত্মক পাক গইত নয় আল্লাহ অনরে কঠিন শাস্তি দিব হারারে আল মুসবিল যারা সব সময় নিয়মিত টুট চুলি গিলের নিচে টাকনোর নিচে পায়জামা ভিদিব অথবা লঙ্গি ভিদিব অথবা জুব্বা ভিদিব ইয়ানইদা হারাম 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 এমনকি হাদিসের মুহাদ্দিসিনে কেরাম ওয়ালা হাদিসের ব্যাখ্যা করতেছে হাদা লিআন্নাহু মিন আখলাকিল মুতাকাব্বিরিন সুলগিরের নিচে খর বিদন ইয়ানইদা অহংকারী হলার লক্ষণ ইয়ান অহংকারী হলার লক্ষণ আল্লাহ সুলগিরের নিচে টাকনোর নিচে খর নবি 2 নম্বর ওয়াল মান্নান যারা উপকার করিরা বাড়ি দেখাই দিয়ে খুবা দে বাজারের মধ্যে জনহাত ডেকে ওষুধের মাথা কান দিয়ে ধর আল্লাহ দিয়ে ওষুধ আনবে এটা হাতে আইকা হামে যাই না কত ওষুধ ডাক্তারের যাইবে এই কত রাম জানি না ডাক্তারে 500 টাকা দিই আরেকদিন হতো আরেকটা সাহাবা দাদা তো ঠিক নেই খিরুড়ে রাত তো আইতে রাত দিন তোরা হাবাই দিয়ে ওয়াল মান্নান যারা মানুষের উপকার করি ঋণ আবার দেখাই দিয়ে খোঁড়ারে ইতারার শাস্তি সেরি দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা আল্লাহনো খতানো হইব রহমতের দৃষ্টি নদিব গুণাত্মক পাক না করিব কঠিন শাস্তি দিব 3 নম্বর ব্যক্তি জিয়ান আর আলোচ্য বিষয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব ওই সমস্ত ব্যবসায়ী যারা মিছে শপথ গরি গরি মাল বেচে কি শপথ আরাম হইতে রোজা মুকল্ল হইতে ওয়াল্লাহি আল্লাহর বন্ধলে বিশ্বাস করি 75 হাত দিয়ে মাত্র 9 রে সিধা উজু না যায় বুঝছো না মাথা টুহিয়া আছে বুঝছো না ইনান সব কদরের দিন মধ্যে 670 টাকা কিনা 500 টাকা 300 টাকা লাভ করে আল্লাহর বন্ধলে বিশ্বাস করি ইনান কিনা দামে দিবে না দিয়ে এই যে মিথ্যা শপথ করি করি এর পণ্য বেচে মাল বেচে ইতারারও আল্লাহ কিয়ামতের দিন মহান শাস্তি দিবে দে সেরিয়ান 1 নম্বর তারা আল্লাহ হনা হতা রহমতের দৃষ্টি নদিব গুণাত্মক পাক নগরিব কঠিন শাস্তি দিব এত 3 নম্বর ব্যক্তি হই দে ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব ওই সমস্ত ব্যবসায়ী যারা মিছা শপথ গরি গরি কাস্টমারের বিশ্বাস নিয়ে বেলায় এনা মিছা শপথ গরি গরি মাল বেচে ওই ব্যবসায়ী হলোর উপর এই সের প্রকারের শাস্তি দিব নাউযুবিল্লাহ এটা লাইক ব্যবসার ক্ষেত্রে যাই মন মতো ব্যবসা না করিবে আল্লাহ আল্লাহ রাসূলের পদ্ধতি মতো ইয়া আর বহুত ব্যবসায়ী ভাই হলে দোহারের মধ্যে গিয়া না সবাইব মেমু 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 ছিল না মাল লইয়ে দিয়ে ডকুমেন্ট এটা নিজে দিয়ে কিলে দিতে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এলে লেহে না লেহে ইয়ে নয় পরিপূর্ণ সম্পূর্ণ হাদিস বিরোধী সুন্নাহ বিরোধী বিকৃত মাল ফেরত নেওয়া ইয়ানইদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সুন্নাত হাদিস শরীফের মধ্যে আসি বারে কালা হয় হনক ব্যবসায়ী যদি হনাকান পণ্য বেশি ওগো কাস্টমারের বেশি বেচনের পরে ইবে জিনিস লইরো কদ্দুর গাইয়া আবার আইছি কত আগে বিপদ চুরকি আর তো জিনিস লাগে দেখ কান ইয়া লইজের কি আর কানিয়া আর তো আসলে টিস্যু লাগে দেবে আর লইজতে হই আর বললা শিরে আর ইবেকা ফিরল না আর একটা টিউন দাও আর বিপদ চুরকি সদর কি হয় হ্যাঁ কি নিজে দিছা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না নলইও না রাসূল হতে অনেক কাস্টমার দরকার জিনিস কিনে যে জিনিস যেভাবে লগে হুবহু ভাবে আবার ফিরে লইতে হই বলে লঙ্গি একা কিনে সাথে ব্যবহার করে আনি দিতে পারি ইয়ার যেভাবে লগে এবার বানিয়ে আমাদের ফিরত দেয় দুঃখত করি বিপদত করি তুমি যদি কাস্টমারই বেড়ে বিপদত উদ্ধার করি বেশি মাল্লান ফিরত লইয়ে রে
এবার টিউনি বেড়ে ফিরত দিয়ে দেয় তুই যদি কাস্টমারই বেড়ে বিপদ উদ্ধার করে দেয় রসুলের ফরমাতে ওই ব্যবসায়ী বেড়ে কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত বিপদ উদ্ধার করে দিবে হাদিস ইবাদত তো শুননি সাহাবী বলে মদিনা শরীফের বাজারের মধ্যে দোয়ান দিয়ে গেলে শুধু এই হাদিস অনুযায়ী আমল করে বললো মানে খেয়াইবা তো মাল কিনিয়ে আবার ফিরত দিতে আইলি বা ফিরত লইয়ে রসুলের হাদিস ওরা আমল করিবে এখন এক সপ্তাহ 2 সপ্তাহ খেয়াইবা তো মাল লইলে বলিকে কি নদের ফিরত নদের আতিকে এমন গাতে বলে কাস্টমার পাইছি ভাই আজ দুঃখ করতে কি আজ জিনিস নাকি ফিরল না অবন্ধু তুই এতদিন মারা আসিলি আজ দোয়ান গরিবদের তল্লাই ইকে তাড়াতাড়ি ফিরত লই এটা টিও ফিরত দি দোয়ান বাঁধিয়ে রেখে গিয়ে মানে হওয়া করে হতিতে বাজারের মধ্যে দোয়ান একখান দিলতে মাসের ভিতরে ফুটে গিয়ে হইব এটা হয়তো বাঁধিয়ে রাগিয়ে মানে তার অধর গিয়ে কিলোটা তুই মাসের ভিতরে ফুটে গিয়েছ কিনে হয়তো ফুটে গিয়ে গেছে না হয়তো হতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা মুবারকত তো ফুল নিদে কোন ব্যবসায়ী যদি কোন কাস্টমার তুম বেচতে মাল্লান ফিরত লইয়ে রে এই কাস্টমারই বেরে বিপদ উদ্ধার করলে আল্লাহ কিয়ামতের দিন ব্যবসায়ীদের সমস্ত বিপদ উদ্ধার করিব এই হাদিস ওর আমল করিব লাই আয়কে দোয়ান পাড়ার ওর লই মানে দিন 2 দিন এক সপ্তাহ 2 সপ্তাহ যার কই এত বেশি আর তো মাল কিনে কি ফিরত নদের এমন বাদ আতিকটুকু কাস্টমার আই ফিরত দিয়ে রাসূলের হাদিস অনুযায়ী আমল করি এই হাদিসে মজিন আমল করি ইতার মাল্লান ফিরত লই তিমিতের ফিরত দি আই হাদিসে ওর আমল করে দোয়ান মাঝে আগি দি সুবহানাল্লাহ এতাল্লাই এই মুআমালাত জিবে আছে ব্যবসা বাণিজ্য জিবে আছে ইবে সাধারণ এনে টিয়া হামর ফ্যাট আছে তে ঘরা ঘরের এই নিয়ত ন করিবেন কি নিয়ত করিবেন না আই ব্যবসা করিতে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করিতে পারলাই আই ব্যবসা করিতে এলে যদি হনিকে ব্যবসা করে দেয় আল্লাহর পয়গম্বরে ফরমাত দে হয়তো তুই ব্যবসা বাণিজ্য ইয়ান তো আল্লাহ কিয়ামতের ময়দানত নাজাতের সামান বলি যেই ব্যবসার মধ্যে ধোঁকাবাজি নেই যেই ব্যবসার মধ্যে মানুষের ঠকানি নেই যেই ব্যবসার মধ্যে মিথ্যে শপথ নেই যেই ব্যবসার মধ্যে সিন্ডিকেট গড়ি গড়ি জিনিসের দাম বাড়ানি নেই ইয়া তো সিন্ডিকেট মালনা সারি বিতে গুড়ুমত প্রয়োজনে ফসাইব দে ওটা সারি দেছে না হতে না আরো বারো এই অ্যাঙ্গরি করে সিন্ডিকেট করতে করতে গুদাম জাত ধরে দে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে বিসাল আব্দুল মুশতাকির ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা মাল স্টক করে রাখে ইন রাখাসাল্লাহু আসআর হাজিনা ওয়া ইন আগলাহা ফরিহা হতে যাতে জিনিসের দাম আল্লাহ তাআলা আস্তা করে দে ইতে ফেরেশান হয়ে যাবে ও মারে দাম ভালো করে গিয়ে দে এ মাথা দাঁত দিবে লাগে ওয়া ইন আগলাহা যাতে জিনিসের দাম বাড়ে সারি হাইতে মতল হয়ে গে কি আইতে টার্গেট আইতে মানুষ মরিয়ে জান নামাজ তো গাপ তুই মেলা আজ ওটি আমাইতে এত লাইতে মালর স্টক করি রাখে ইন নগরিবেন মাল স্টক করি রাখুন যাতে জিনিসের দাম বাড়ি যাবে ইয়ান হারাম এলে আমি নগরিবেন মিশা সমত করি ব্যবসা করিবেন ওজনের মধ্যে মাকজুহের মধ্যে কম দি ঠকাইয়ে রে নিজে পয়সা লই বললে না সাহায্য নিজে পয়সা লই বললে চাইলে পয়সা মালিক আল্লাহ বানাইব দুনুমিকে আল্লাহ ভাত তৈলের মধ্যে ধরলে তো আর পয়সা নদীতে আল্লাহ আর দেখতে দিব তো বেলা বিস্কুট দিয়ে নাসি ইনকিয়া তো বেলা বিস্কুট এটা ভিজাইলে ভিজিব না নভিজিব হাল্লাইতে গেলে লাগাত দে ইনারও গো আসুন তো নইস পুরুষের মেশিন যখন আজ হাদিকে ইচ্ছে গেলে লাগিয়েছে এটা বেলা বিস্কুট দিলে নভিজিব এলে যদি পেশাবের মধ্যে দিলে ভিজিব না নাকি পেশাব দেয় নভিজিব নামাজে বীজের গা আল্লাহ তো দুনুমিকে বীজের শক্তি দিয়ে আয় জেনা করলে হইব না তুই ঘুরে খালাইতে না লাগে জেনা করলে হইব না বিয়ে করলে হবে না দুনুমিকে কর ব্যবসা করলে টিয়া ভান না সুদ খাইলে ভান না দুনুমিকে ভান আল্লাহ তো দুনুমিকে লাগি বেরে কি দে আয় দুনিয়ার মধ্যে তুই বন্দারে দুনিয়ায় পাঠাই রে লেন খন্না যাইবাইয়ান বুঝাই বললাই লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম দিয়ে রে বুঝাই দিয়ে খবরদার
বেলা বিস্কুট ইয়ান দুধত ভিজাইবে আদের মুতত নয় দুধত ভিজাইলে ফরিকুন ফিল জান্নাহ পেশাবত ভিজাইলে ফরিকুন ফিস সাঈর ওয়াসাব বিয়া করিয়ে লইবে আদে ফরিকুন ফিল জান্নাহ জানা করি লইবে ফরিকুন ফিস সাঈর টিয়া পয়সা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে খামো যদি খামাইয়া দেয় ফরিকুন ফিল জান্নাহ সুদর মিকে গইও ফরিকুন ফিস সাঈর দুনো মিকে লাইন রেখি দে আয় আল্লাহ কি বান্দা হই কে জরিয়ান বুঝি গল্লাই দুনিয়া পাঠাই দে ফরিককে মূলত তুমি হই কে জর তোমার ব্রেনে নজর বলি আম্বিয়ায়ে কেরাম নবীওয়ালার ঘরে কিয়ামত পর্যন্ত তোমার বুঝাই দিবেলাই আয় উলামায়ে কেরামের মাধ্যমে তোমার বারবার সতর্ক করে গেলাম আমন দাল্লাইন ফন্নাস যাবেছ যদি বিয়ার লাইনত গেলে জান্নাত পাইবা জানার লাইনত গেলে জাহান্নাম পাইবা ব্যবসার লাইনত গেলে জান্নাত পাইবা সুদর লাইনত গেলে জাহান্নাম পাইবা বেলা বিস্কুট যদি পেশাবত বুড়াইও জাহান্নামত যাইবা দুধত বুড়াইলে জান্নাতত যাইবা এই দুনিয়ার সমস্ত নিজাম একদিন আমি আল্লাহ গড়ি দে তুই বান্দারে পরীক্ষা করি আল্লাহ তোমার তো বাঁধানো দিতে পরীক্ষার আল্লাহ বাঁধানো দে পরীক্ষা চলে হল সবার এই দুজুর একটা অঙ্ক পরীক্ষা ফোক গেলে হাত দে 5 যোগ 5 পাঁচে পাঁচে তিনশো দিলে হাত 10 পাঁচে পাঁচে হত 10 ইতে লিখে দে পরীক্ষার আল্লাহ খাতা উজুর আড়ে দেড় দেখিও দেই উজুর এমন হইতে পারবে না এই পাঁচে পাঁচে 8 হইলে লিখে উঠ খাতা দিবি না জাগো ইতে কি হইব আর পাঁচে পাঁচে চলে কি অসুবিধা কি 3 ঘন্টা জিয়ান মেইন পরীক্ষার টাইম আছে আর 3 ঘন্টা আজ জিয়ান মনে হয় লিখতে তুই আর খাতা লই এর বাইরে যাওয়ার অধিকার কত তুমি তো 3 ঘন্টায় লেহি যাইম খাতা জমা দিবি না ইন এবার শিক্ষককে হাডিব পাঁচে পাঁচে তাস্ত লিখতে তাই করে করস চিহ্ন দিয়ে ডট ডট গুড়ার ডিম দি ওই নতিজা যেদিন সাই হইব ফলাফল যেদিন প্রকাশ হইব ওতে হতায় গুড়ার ডিম হই কিন্তু হলত মধ্যে স্বাধীনতা আছে যেন আছে আল্লাহ বান্দা এই দুনিয়ায় এনে যদি পরীক্ষার হলের মতো তুমি সুদ তোমার খনিকে গালতাম নাদের তুমি জানা করো তোমার প্রকাশ্য ভূমিকা যাই বাঁধানোদের কিয়া কিয়া পরীক্ষার হল দেইব ইন্টার ভাবে দেখতে রাতিয়ে মনে করো তুমি ফেরত দেবে পিঁয়াজ বাংলার হ্যাঁ রাতে মাহফিল তো যাবে শুধু গুরব আড়ে যাতে রাতিকে ঠ্যাঙর তলে যাতে দল দল বাজি অদু পিঁয়াজু এদুম কেন পিঁয়াজু হলে রাস্তা চলে দেখি হ্যাঁ হইবে ফকড়াল ল বেবু মনে করি যে পিঁয়াজু হিসাবে লই বেইনে নাতি হলো ডাহারা নাতি আই কি পিঁয়াজু হাতি ও মারা দাদা তুই বেইনে ধরে পিঁয়াজু হাড়া বলি ওটাই খালি নো আমার মাহফিল তো নিদি বেটা আই আসে ফকড়া দাঁত দিয়ে দেখা দেবে এখন সাল্লাল্লাহ ও সূর্যর ভাব যাতে হই ইয়ে এডে যদি অনেক জনের হইলে হিরোটা তুই এঙ্কা করার ইয়ে নাই না ওটা আন্নার নিয়ে হনি গেলে করেন ওটা ইয়ে বেদাত নয় নগরী কির বেদাত ওটা ওইতে হাতে নগর এন হইর অনরে পাত্তা নদিব দূরে দিব ইতে মনে করে দিন যে একদিন পিঁয়াজু কিন্তু যাতে ময়দানে মহাশরত আল্লাহর পয়গম্বরের নবুয়তের সূর্য যাতে উঠে যাবই তখন তার হইতো যে রাইতটিয়া ফেডাল দিন কেন পিঁয়াজু নয় একদিন সাল্লাল্লাহ দি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আমহিনারু এটা লাই ও পাফল তাইল দেশকে ফারাইলে বেগম দুল যারা ব্যবসা করো হড়ে 7 দিন হড়ে ঠিক না এত দূরত্ব নেডা আইরে বিশেষ করে আই 7 দিন নাম ধরে তা আপনারা নহই দেন না আই যাতে যাত্রা নেই যাবে 7 দিন কাকে হই দেরি অনারা হাতে অনুরোধ হই দে দূরত্ব দিয়ে কষ্ট করে আই রবা ব্যবসা করতে লাগবেন দে আল্লাহর ওয়াস্তে নিজে হাতে বর্জন করো 2 নম্বরই বাদ দিল ঠকানি মানুষের ঠকাই রে অনেক কোটি কোটি টিয়া হামাইবেন ব্যাংক ফুরে যাব টিয়া রুট ফুরে যাব গাড়ি মাথা ফুরে যাব চুলে শরীর ফুরে যাব গুস্তয় ঘর ফুরে যাব বউয়ে উড়ান ফুরে যাব নাতিয়ে ব্যাগিন ঠিক আছে কিন্তু অনেক টিয়াও বুক করি বেঠে না তাহলে রাহিয়ের কবর যাবেন পৃথিবীর সমস্ত পয়সাওয়ালা ব্যাগগুলোর একই দশা কিন্তু আর কিছু কামাই যে 1000 কোটি দেয় যে 500 কোটি দেয় যে 1.5 কোটি আর কামাই হামাইতে বেশ হামাইতে যাই আস্তিকে হঠাৎ মধ্যে অসুস্থ তো গিয়ে ইতার হায়াতে নকুলাই গিয়ে ইতার টিও বেগুন বুক করে দেবো
অথচ এটা যত 2 নম্বরই আছে, যত অন্যায় আছে, বেগিং করে পয়সা হামাই লাপান গিয়ে আয় নিজের জাহান্নামের অজাল বানায় আর জন্য শুকল্লা ব্যবস্থা আর নাম ব্যবস্থা হইতেন। এত আল্লাহর ওয়াস্তে যারা ব্যবসা বাণিজ্য করিবেন, ওনারা ব্যবসা বাণিজ্য মাপজুবত সম্ম দিবেন, নঠকাইবেন, মানুষের সঠিক খতান বউ দিবেন না, দেখবেন যে কাস্টমার অনেক তারা বাড়ি দেবেন। আল্লাহ ব্যাপনের তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।